বলি আর নাই আমাদের জীবে জাগতি জাগো জাগো বলি আর তো সময় দাদা রে কি করেছে গোরা আমার গোরা যদি গোরা 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 আমাদের গোরা আমাদের সকলের গোরা গাছের যেমন গোড়া থাকে তাই আমাদের সকলের গোড়া আমাদের জন্য কেঁদেছে সকলের গোড়া গোড়া তাই আমাদের গোড়া কি করেছে জানো কি করেছে জানো গোড়া শিখে ফিরে গিয়ে গোড়া শিখে ফিরে গিয়ে কি করেছে জানো ওই গুন্ডিচা দেবীর যে মন্দির সেই গম্ভীরা মন্দির ওখানেই থাকতেন বেশিরভাগ সময় ওখানেই থাকতেন আর শুধু কাঁদতেন আমার মনের কথা তো বোঝে না মনের কথা তো কেউ বোঝে না আমি ছাড়া কেউ বোঝে না আমার মনের কথা কেউ বোঝে না বলি আমি ছাড়া কেউ জানে না মনের কথা কেউ বোঝে না দাদা নিতাই শুধু বোঝে কথা মনের কথা কেউ বোঝে বলি নিতাই শুধু বোঝে কথা মনের কথা কেউ বোঝে দাদা নিতাই শুধু বোঝে কথা আর তো কেহ বোঝে না রে নিতাই জয় নিতাই এত ভক্ত থাকতে স্বরূপ দামোদর রায় রামানন্দ আরো আরো অনেকে থাকতে এই জগন্নাথের পুজোর সময় এবং দোল পূর্ণিমার পুজোতে প্রচুর বাঙালি জগন্নাথ দেবের ওখানে যেতেন পুরী ধামে যেতেন তাহলে চৈতন্য মহাপ্রভুর কথা কি কেউ বুঝতেন না শুধু একমাত্র নিতাই বুঝলেন তাই নিতাইকে বললেন দাদা তুমি যাও তুমি ছায়া গতি নাই রে গতি নাই রে তুমি ছাড়ায়ার গতি নাই রে তুমি ছাড়া গতি নাই রে নামের প্রচার কেউ জানে না তুমি ছাড়া গতি নাই রে কেউ জানে না তুমি ছাড়া কেউ বোঝে না এই নামের কথা কেউ বোঝে না তুমি ছাড়া গতি নাই রে কথা কেউ জানে না তুমি ছাড়া কেউ বোঝে না কি করতেন চৈতন্য মহাপ্রভু বোঝে যারা আপনারা অনেকেই জগন্নাথ ধামে গেছেন যারা গিয়েছেন পুরী ধামে ঠিক যেইখানে দেখবেন বড় সরু রাস্তা দুই দিকে প্রচুর প্রচুর দোকানপাট পাশে গুন্ডিচা দেবী গম্ভীরা মন্দির আছে ওই মন্দিরে
আমার ভগবান গোড়া, আমাদের গোড়া, সকলের গোড়া, জগতের গোড়া, ওইখানে বসে বসে শুধু কাঁদতেন। আমি কি করলাম? কাকে নিয়ে কাঁদতেন? কখনো রায় রামানন্দের গলা ঝুলিয়ে ধরতেন, আবার কখনো স্বরূপ দামোদর গোস্বামীর গলা জড়িয়ে ধরতেন, বলতেন আমি এ কি করলাম? আমি জগৎবাসীকে এইভাবে ফেলে রেখে চলে যাব? আমি এই লীলা স্মরণ করব? এইভাবে শুধু কাঁদতে 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 দুটি চোখটা অন্ধকার। কখনো কখনো কি করতেন জানেন? কখনো কখনো গোড়া আমার ওই মাটির দেয়ালে মুখ ঘষতেন পাগলের মতো। এই জগৎবাসীর জন্য আমি কিছু করতে পারলাম না, এই জগৎবাসীর জন্য আমি কিছু করতে পারলাম না। আমি নিত্যানন্দকে দাদাকে পাঠালাম, দাদা ঘুরে এসেছে। কি বলেছে? দাদা ঘরে ঘরে গিয়ে বলেছে তোমরা নাম স্মরণ করো, নাম নেবে, তোমরা নামের। তখন ব্যাপারটা হচ্ছে এমন, ইংরেজ আমল, আমাদের বাঙালির শিক্ষার জন্য কোনো রাস্তা নেই, এবং ভারতবাসী কোনো উচ্চ পদস্থ কর্মচারী নেই। দেখুন স্থান কাল ভেদে একটু ভাবতে হয়, তাই না? তখন ইংরেজরা আমাদেরকে লুণ্ঠন করছে, আমাদেরকে নির্যাতিত করছে, আমাদের অগ্রাধিকার কেড়ে নিচ্ছে, আর বাঙালি জাতি নিষ্পেষিত, নির্যাতিত, কলঙ্কিত। তাই ভগবান আমার নদিয়ায় এসেছিলেন। এসে কি করলেন? তিনি নাম দিয়ে, মানে শিক্ষা দিয়ে এদেরকে উন্নতি করার চেষ্টা করলেন। কিন্তু যখন নিত্যানন্দকে পাঠালেন, নিত্যানন্দ দাদা, নিতাই তুমি যাও, আমার নদিয়ায় আগে যাও, ওটা আমার জন্মভূমি। তুমি গিয়ে বোঝাও যে তোমরা নাম গ্রহণ করো, শিক্ষা গ্রহণ করো, শিক্ষা ছাড়া জাতির উন্নতি নাই। আগে পদের শিক্ষা দাও। নামের আর এক নাম কি বাবা? পদ। হরিবল হরিবল। নামের আর এক নাম হচ্ছে পদ, যেটা পদাবলী বলা হয়। একটু ব্যাকরণ পড়বেন, জানতে পারবেন এই নামের আর এক নাম পদ। তাহলে পদ জানলে শিক্ষা হয়ে যাবে। শিক্ষা যখন হবে তখন তুমি ইংরেজি গ্রামার পড়বে। হরিবল হরিবল। জাতির উন্নতি হবে না? তোমার ছেলে মেয়ের উন্নতি হবে না? আগে নাম জপে এই চঞ্চল মস্তিষ্কটাকে ঠান্ডা করে, এই মস্তিষ্কটাকে ঠান্ডা করে। মানুষ বলে না আগে মাথা ঠান্ডা করে কথা বলো। আমরা বড়ই চঞ্চল, তাই চঞ্চল জীবকে তার মস্তিষ্ক ঠান্ডা রাখার জন্য মহাঔষধ হচ্ছে নাম, জপনা। আরে যদি কেউ অজপ নামে করতে পারে, জপিতে পারে, যদি কেউ অজপ নামে করতে পারে, করিতে পারে, তাহলে তুই তার কাছে উন্নতি ধরতে পারে। অজপ নাম করতে পারে, অজপ নাম যদি কেউ করতে পারে তাহলে তিনি কি হয়? জ্ঞানী বিজ্ঞানী হয়, মহাজ্ঞানী হয়। এটা কি জানো? আমার চৈতন্য মহাপ্রভু কে ছিলেন? নিমাই পণ্ডিত কি মা, তাই না?
জগৎ বিখ্যাত পণ্ডিত ছিলেন দিগ্বিজয় পণ্ডিত, তাকেও পরাস্ত করে নিমাই পণ্ডিত সর্বাগ্রে জায়গা পেয়েছিলেন। তাহলে একজন পণ্ডিত ব্যক্তি তাকে জগতে প্রাধান্য দিচ্ছে, তোমার চৈতন্য ফিরেছে। ওই আমাকে তো বলে না, আপনাকে তো বলে না চৈতন্য ফিরেছে। তাহলে চৈতন্য উপাধিটা কারা দিয়েছে? জগতের জ্ঞানীরা। আর অথচ আজ আমরা ঘরে ঘরে ধর্ম মানি না। ও বাবা, তাহলে ধর্ম যখন মানো না, উল্টোটা মানো। বলবো অধর্ম মানো। আমাকে একজন বলছে, এই গতকালের কথা না বললে আমার মনেও একটু লাগে ব্যথা। বলছে আমি ওসব ধর্ম মানি না। আমি তাহলে কি বাবা ওর উল্টোটা মানো নাকি? ধর্ম এই জীবন কি ধর্ম সাপেক্ষ করা উচিত নাকি তার উল্টোটা করা উচিত? কি বাবা, নিশ্চয় তাই না? তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু আমার গম্ভীরায় বসে কেঁদে কেঁদে নয়নের জলে বুক ভাসিয়ে দিচ্ছে। তিনি স্বরূপ রায় রামানন্দকে বলছেন, রামানন্দকে বলছে আমার কৃষ্ণ কোথায় বলে দাও না, আমার কৃষ্ণ কোথায় বলে দাও না, কৃষ্ণ কোথায় বলে দাও না। বলি সদবেলা রামানন্দকে কেঁদে কেঁদে হরি বল হরি বল। কেঁদে কেঁদে বলছে আমার কৃষ্ণ কোথায় বলে দাও না, কৃষ্ণ কোথায় বলে দাও না, কৃষ্ণ বিনা প্রাণে বাঁচে না, কৃষ্ণ কোথায় বলে দাও না। কৃষ্ণ বিনা প্রাণে বাঁচে না, কৃষ্ণ কোথায় বলে দাও না, কৃষ্ণ বিনা প্রাণে বাঁচে না, কৃষ্ণ কোথায় বলে দাও না। কৃষ্ণ কোথায় প্রাণে বাঁচে না, কৃষ্ণ কোথায় বলে দাও, বলে কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় বলে দাও না, কৃষ্ণ ছাড়া আমার প্রাণে বাঁচে না। এক পথি এক পথি ওই গম্ভীরার সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। শুনুন আমা, একটু বসে বসে শুনুন। এত বৃষ্টি হচ্ছে, একে তো বৃষ্টি হচ্ছে, বাড়ি কোনো কাজ নেই। কথাগুলো শুনে যদি জীবনের মোড়টা একটু ঘুরে যায়, দেখবেন তাতে খুব আনন্দ। আমার যদি নাও হয়, কোনো ভক্তের হতে পারে। হতে পারে, তাই তো আমি তাদেরকে কৃষ্ণ কথা বলি বারে 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 বলি। আমার যদি নাও হয়, যদি আমার কথা শুনে কারো একটু হয়, একটু হয়, হোক না, তাতে ক্ষতি কি? আমার গোরা আজ জগতের জন্য যদি এতটা করতে পারে, করিতে পারে,
আমরা কেন পারবো না রে, আমরা কেন পারবো না রে, গোলাই আমার করতে পারে, আমরা কেন পারবো না রে। তোমার গোলায় আমার করতে পারে, আমরা কেন পারবো না রে। এই স্বরূপে দামোদর গোসাই গলা জড়িয়ে ধরে রায় রামানন্দের কোলের উপরে মাথা রেখে গম্ভীরায় কেঁদে কেঁদে গোরা আমার মুখ ভাসাচ্ছে। এমন সময় এক পথিক যাচ্ছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। পথিক এইভাবে নাম করতে করতে যাচ্ছেন কৃষ্ণ নাম। হঠাৎ রায় রামানন্দর গলা ছেড়ে গোবিন্দ আমার দৌড় মেরেছে, এক দৌড়। গৌরাঙ্গ মহাপ্রভু শেষ অবস্থা অনেকেই জানে। কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে বলিতে বলিতে পাগল প্রায় হয়ে গেছে। কেন হয়েছিল জানেন তো? সব রাধা ভাব, রাধা ভাব বলবো এরপরে। বৃন্দাবনে যাব, তারপরে বলবো সেই রাধার ভাবে ভাবান্বিত দুই অঙ্গে এক অঙ্গ হয়ে শ্রী চৈতন্য যখনই রাধা ভাবে ভাবান্বিত হয়েছিল, তাই কৃষ্ণ ছাড়া কিছু বুঝল না। বুঝি না তাই তো রাধারানী বলেছিল কি, যে আমি এই জগতে তোমাকে না পেয়ে যে জ্বালা দুঃখ যন্ত্রণা পেয়েছি, তুমি একবার আমার মতো রাধা হয়ে জন্ম নিয়ে তুমি আমার মনের বেদনা বেদনা অনুভব করো। আহারে, তাই তো তাই রাধা কৃষ্ণের মিলিত তনু, অন্তরে কৃষ্ণ বাহিরে রাধা, রাধা যার জীবনে গেল শুধু কেঁদে 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 হা কৃষ্ণ বলো। কৃষ্ণ বলে তাই পথিককে দেখে এক দৌড়ে রায় রামানন্দের গলা ছেড়ে আরে পথিকের চরণ ধরে পড়ে গেছে সে ধুলায় লুটিয়ে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো। বলছে, পথিক তুমি আমার কৃষ্ণকে দেখেছো? বলে কেন কেন, কে তুমি? বলছে তুমি যে কৃষ্ণকে ডাকছো, আমার যে মধুর লাগছে, তা আমার কৃষ্ণকে তুমি কোথায় দেখেছো গো? তাই কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে 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 চরম অন্ধকারে নয়ন জলে ধুয়ে দিচ্ছে। আরে হরিবল হরিবল। হরিবল। দেখুন ভাব, এই ভাবের বড়ই অভাব। এই ভাব আজ আমার গোড়ার মধ্যে পথিকের চরণ ধরে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে ধুলায় লটার গড়াগড়ি যায়। হরিবল হরিবল এই ধুলাই গড়া গড়ি
যাই রে। বলি ধোলাই গড়ি যাই রে। চরণ ধরে পথিকেরা ধুলাই গড়া গড়ি যাই রে। চরণ ধরে কেঁদে কেঁদে ধোলাই গড়ি যাই রে। পথিকটাই বলছে, শোনো হে, তুমি যেই হও না কেন, তোমায় আমি করি মানা। তোমায় আমি করি মানা। আমার এই চরণ ধর না, তোমায় আমি আরে করি মানা। বলি আমার চরণ তুমি ধরো না, তোমায় আমি করি মানা। ঠিক বলছে কি, আমার চরণ ছেড়ে দাও, কে তুমি জানি না, কোনো পাগল টাগল বোধহয় হবে। তা যাই হোক, চরণ ধরো না। আমি এক অভাগা, আমি এক কৃষ্ণ ভক্ত, শুধু নাম নেই সর্বক্ষণ। তা তুমি আমার চরণ ছেড়ে দাও। কিন্তু ওরা আমার চরণ ছেড়ে না, আরে শুধু বারে বারে বলে, তুমি আমার কৃষ্ণকে দেখেছো, তুমি আমার কৃষ্ণকে দেখেছো, এই বলে কেঁদে কেঁদে দুই নয়নের জল, নয়নে জল সেই জলে বুক ভাসিয়ে ভাসিয়ে চরণ ছেড়ে বসে আছে। চরণে পথিক বলে খুব কষ্ট করে পা ছাড়িয়ে চলে গেছে। রায় রামানন্দ এসে আর স্বরূপ দামোদর গোস্বামী এসে চরণ ছাড়িয়েছে। এই তুমি কি করছো, চরণ ছেড়ে দাও। এই বলে চরণটা ছাড়িয়েছে। এইবার ধুলোর মাঝে না ওই চরণের চিহ্ন রয়েছে। তাই আবার কি করেছে, ওই চরণ চিহ্ন ধরে ধরে চরণ চিহ্ন ধরে ধরে ধোলাই গড়া গড়ি যাই রে। চরণ চিহ্ন ধরে ধরে ধোলাই গড়ি যাই রে। চরণ চিহ্ন ধরে ধরে কি করেছে গুলো, ওই যে ধুলোর মধ্যে ভক্তের চরণের চিহ্ন রয়েছে, তাই ওই চরণ চিহ্ন জড়িয়ে পড়েছে। দেখো, দেখেছেন আমার গোরা আজ কোন ভাবে ভাবান্বিত। ধুলাই করা গড়ি যাই রে। হরিবল হরিবল, জয় রাধে শ্রী রাধে বলে ধুলাই গড়ি যাই রে। বলি জয় রাধে শ্রী রাধে বলে ধোলাই গড়ি যাই রে। এইখানে আমার গৌর চন্দ্রিকা অবসানে ঘটাবো, অবসানে ঘটালো এইখানে আমার গৌর চন্দ্রিকা অবসানে আমার অবসানে ঘটালো। বৃন্দাবনে সবাই যাব, এইখানে আমার অবসান ঘটাবো। বলি বৃন্দাবনে সবাই যাব, এইখানে আমার সারে ঘটালো। বৃন্দাবনে যাব আমরা, তাই এখানে আমরা গৌরচন্দ্রিকা রাখবো। রাত অনেক হয়েছে,
একটু বৃন্দাবনে না গেলে হয় না, তাই আমরা সকলে বৃন্দাবনে যাব। রাধে রাধে। রাধে রাধে। জিজ্ঞাসা করো সবাই যাবে কিনা। আপনারা যদি সকলে যান, যেখানে হয় মধুর নাম সংকীর্তন, সেটাই হয় মধুর মধুর বৃন্দাবন। বৃন্দাবন। হরি রাধে রাধে। হরি বল হরি বল। তাহলে চলুন। চলে যাই বৃন্দাবনে। তাহলে সবাই মিলে আমরা এখন বৃন্দাবনে যাব। বৃন্দাবনে গিয়ে আমরা গৌরের যে ভাব দেখলাম, যে ভাবভ্রান্তি, সেটা দেখব কি কারণে এইভাবে হয়েছিল এবং আমার রাধারানী কতটা কষ্ট পেয়ে শ্রীকৃষ্ণ গোবিন্দকে বলেছিল যে একবার তুমি রাধা হয়ে দেখো, রাধার মনের কত যাতনা নাকি। তাই আমরা বৃন্দাবনে যাব, আনন্দের সাথে যাব। চলো সবে যাই বৃন্দাবনে। চলো সবে যাই বৃন্দাবনে। চলো সবে যাই বৃন্দাবনে। সবাই রাজি তো? বৃন্দাবনে যাবো সকলেই। ভাই রাজি তুমি? হাত তোলো। চলো সবাই হাত তোলো। বৃন্দাবনে যাবো। রাধে রাধে। সবাই যাবো। চলো। চলে রে আমার মধুর বৃন্দাবন। যমুনার ধারে ধারে তামালের চলে চলে আমার মন মধুর বৃন্দাবন। যমুনার ধারে ধারে তামালের চলে রে আমার মধুর বৃন্দাবন। যমুনার ধারে ধারে তার চলে আমার মধুর বৃন্দাবন। যমুনার ধারে ধারে তামালের যেথায় সীতানন্দ মাজা সদা আর পিতা নন্দ মাজা সদা আছে যতই সতী গো। যমুনার ধারে ধারে তামালের একবার চলে আমার মধুর বৃন্দাবন। যমুনার ধারে ধারে তামালের সেথায় সীতাম সুতম দাম্ব সীতাম সদাম দাম্ব সদা। সীতাম সুতম দাম্ব সীতাম সদাম দাম্ব সদা। যত ভালব যমুনার ধারে ধারে তামালের একবার চলে আমার মধুর বৃন্দাবন। যমুনার ধারে ধারে তামালের শ্যাম পূর্ণ রাধা কুণ্ড যেথায় কুণ্ড রাধা কুণ্ড আছে গিরি গৌরধর। যমুনার ধারে ধারে তামালের একবার চলে আমার মধুর বৃন্দাবন। যমুনার ধারে ধারে তামালের রাধে রাধে। রাধে। আমরা বৃন্দাবনে এসে গেছি।
যেখানে হয় মধুর নাম সংকীর্তন সেটাই হয় মধুর বৃন্দাবন। তাই বৃন্দাবনে বল কি নাম উচ্চারণ কি ধ্বনি দিতে হয়? রাধে 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 রাধে। আবার বলুন রাধে রাধে। তাহলে আমরা বৃন্দাবনে এসেছি। এখন আমরা বৃন্দাবন তত্ত্ব নিয়ে আলোচনা করব। আজ রাধা তত্ত্ব নিয়ে আলোচনা করব। এই মধুর বৃন্দাবনের কি অবস্থা দেখব। মধুর বৃন্দাবন আজ হরিবল হরিবল। আজ গোবিন্দমান দ্বারকার রাজা, দ্বারকার রাজা, রাজাধিপতি। এইবার এখানে এসে কি করেছে? গোবিন্দ রাজপাট নিয়ে ব্যস্ত, আর ওদিকে রাধারানী আমার সেই ভাব, মনে জ্বালা যন্ত্রণা বেদনা কাটিয়ে দিচ্ছে। তাই কৃষ্ণ বলেছিল আমি আজ যাই, কাল কাল ফিরে আসবো। গেল সে কালের কাইরে নারে বাকি গেল চলিয়া সে কালের আর কয়দিন তোমরা আমার পা বলে দাও না, আমার পা বলে দাও না, তোমরা আমার উপায় বলে দাও না, আমার অবিশাখায় আমার উপায় বলে দাও না, ও ললিতা, ও বিশাখায় আমার উপায়, আমার উপায় বলে দাও না। ও ললিতা, ও বিশাখা। তাহলে কালা কাল বলে চলে গেছে। দেখতে দেখতে সবচেয়ে বছর কাল কেটে গেল। হরি বল হরি বল। 100টি বছর পার হয়ে গেছে, কালা তবু এলো। এইবার গোবিন্দ করেছে কি? গোবিন্দ বলছে অনেকদিন হয়ে গেল উদ্ধব, তুমি যাও একটু বৃন্দাবনের সংবাদ নিয়ে আসো। জাল সংবাদ জেনে আসো। একে বলে বৃন্দাবন সংবাদ। ভাগবতে দেখতে পাই। তা গোবিন্দ আমার উদ্ধবকে পাঠিয়েছে। গোবিন্দের নিজের রথখানি দিয়ে, রতখানি ওই রথে প্রবেশন করে উদ্ধব আমার মণি কাঞ্চন দিয়ে রথ সাজিয়ে